আসসালামু আলাইকুম গাইস, আমরা সীতাকুণ্ড থেকে এখন চলে এসেছি গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। আমাদের সাথে থাকুন, দেখা হবে গুলিয়াখালী বিচে। গুলিয়াখালী বিচে যাওয়ার জন্য আমাদের ছোট একটি রাস্তা পাড়ি দিতে হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন রাস্তার কি দৃশ্যগুলা। রাস্তার দৃশ্যগুলো ছিল খুবই মনোমুগ্ধকর। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গুলিয়াখালী বিচে যাওয়ার জন্য আমাদের এই রাস্তাটি অতিক্রম করতে হবে। আসলে এখানে বর্ষাকালে পানি থাকে, বর্ষাকালে যাওয়ার জন্য নৌকা থাকে, কিন্তু এখন বর্ষাকাল না হওয়ার কারণে, শীতের দিন হওয়ার কারণে আমাদেরকে হেঁটেই এই রাস্তাটি অতিক্রম করতে হচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে মাছ ধরতেছে। এখানে ছোট ছোট কিছু মাছ দেখা যাচ্ছিল, যা আমি ধরার চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারিনি। এই যে আপনারা যে নৌকাটি দেখতে পাচ্ছেন যে মাটির উপরে বসে আছে, আসলে এগুলা কিন্তু মাটির উপরে বসে থাকে না। যখন পানি আসে তখন এগুলোই দিয়েই মানুষ পারাপার হয়। দূরে দেখা যাচ্ছিল অনেকগুলা খেলার মাঠ। আসলে এখানে একটি পিকনিক স্পটের মতো হয়। আশেপাশে যারা আছে তারা এখানে এসে অনেক সময় পিকনিকও করে। আমরা এই দূরে থেকেই দেখতে পাচ্ছি গুলিয়াখালী বিচের সৌন্দর্য। আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন গুলিয়াখালী বিচ। এটাই মূলত বিচের উপরের অংশটা। আপনারা ওই নিচে দেখতে পারবেন যে বঙ্গোপসাগর। আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি গুলিয়াখালী বিচের পানির কাছে। এটা হলো বঙ্গোপসাগরের একটি মোহনা পড়েছে এখানে। আমরা সেটি দেখতে যাব। সবাই দেখতে থাকুন ভিডিওটা এবং এনজয় করতে থাকুন। আপনার যদি ইচ্ছা করে তাহলে কিন্তু আপনি চাইলেই এই সাগরের মধ্যে গোসল করতে পারবেন। এর জন্য আপনাকে কিছু জামা কাপড় বা নিয়ে আসতে হবে। এগুলো আনলে আপনি গোসল করতে পারবেন গুলিয়াখালী বিচে। আর এই গুলিয়াখালী বিচটি মূলত সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটে ওঠে তার হচ্ছে বর্ষার দিনে। আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই বর্ষাকালে আসবেন। শীতকালেও এটির সৌন্দর্য থাকে, তবে শীতকালে সব কিছু সবুজ না থাকার কারণে এতটা বেশি ভালো লাগে না। আপনারা সবাই শীতের দিনে বাদ দিয়ে অর্থাৎ বর্ষাকালে আসবেন, তাহলে আপনারা এর সম্পূর্ণ রূপটা দেখতে পারবেন। এখন আপনারা দেখতে পারবেন আমার ছোট্ট একটি ভিডিও। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খী রাজা জুড়ে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে। গুলিয়াখালীতে আমরা অনেক সময় পার করার পর চলে যাচ্ছি আমাদের গাড়ির নিকট। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ভিডিওটা, এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসছে কক্সবাজারের। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ধৈর্য ধরুন ও আমার জন্য দোয়া করুন।